আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একটি সুন্দরী আপুকে। তো আসছি ওনার বাড়িতে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো আছেন? জি, আপুর নামটা কি? আমার নাম ইশিরা। শিরা। বয়স কত আপুর? 20-22। 20-22। এটা আপনার বাড়ি না? হ্যাঁ, এটা আমার বাড়ি। আপনার ফ্যামিলিতে কে কে আছে? কেউ নাই। কেউ নাই? হুম। এত বড় বাড়ি, এখনো বাড়ির কাজ কমপ্লিট হয় না দেখতেছি তো। এত বড় বাড়িতে আপনি একলা, কেউ নাই? ভাই বোন হিসেবে কে আছে? ভাই বোন হিসেবে হ্যাঁ হ্যাঁ, আমার একটা ভাই আছে আর একটা বোন আছে। একটা ভাই আর একটা বোন। হ্যাঁ। তার মানে আপনি সহ 3 জন? হ্যাঁ, আমরা সব আমরা ভাই বোন 3 জন। আমার বাবা মা নাই, বা গেছে। ওদের লেখাপড়ার জন্য অনেক কষ্ট করছি, কষ্ট করে আজকে এই পর্যন্ত। আর আমি আমার বিয়ের জন্য একটা পাত্র চাই। জি জি, আপনি আমাদের এই জন্য নক দিয়েছেন, বুঝতে পারছি। তো আপনি তো বয়স কম দেখা যাচ্ছে এখন, তা এই বয়সে আপনি তো প্রেমও করতে পারেন। তো পাত্র আমাদের অনলাইনের মাধ্যমে পাত্র খুঁজতেছেন, এটা বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আর তাছাড়াও আপনার অনেক বড় বাড়ি, অনেক বাড়ি, 2টা বাড়ি দেখা যায় পাশাপাশি। এটা না, প্রেম করলে কি দেখা যায় জানেন? হুম। ভালো ছেলে পাওয়া যায় না আর কি। হয়তো বা মন পাওয়া যায় না। ধন সম্পদ দেখে হয়তো বা প্রেম করতে চায়, কিন্তু মন তো আর পাওয়া যায় না। এই বাড়িটা কি আপনার নিজের নামে লেখা? হ্যাঁ, আমার নাম নিজের নামে লেখা। ওই যে ওই পাশে আরেকটা, মানে 2টা বাড়ি একই সিস্টেম, ওইটা কি আপনার আরেক বোনের জন্য নাকি? হ্যাঁ, ওটা আমার আরেক বোনের জন্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো কি ধরনের পাত্র চান আপনি? বেশি না। না, আপনি তো অনেক বড় লোক, দেখা গেছে আপনার যে এত সুন্দর বাড়ি, হয়তো বা আপনার টাকা, অনেক টাকার মালিক, তো জানি না আপনার জন্য যোগ্য কিরকম পাত্র। গরিব ছেলে হলেই হবে, কিন্তু নম্র ভদ্র লাগবে। নম্রভদ্র, শিক্ষিত। শিক্ষিত না হলেও চলবে, কারণ শিক্ষিত হলে তো সম্পত্তির ভাগ চাইবে। ভাগ চাইবে। হ্যাঁ। আর বয়সটা কিরকম হতে হবে? বয়স আমার চেয়ে 2-1 বছরের বড় হলেই হয়। বুঝতে পারছি। তো প্রিয় দর্শক, আপুর মুখ থেকে কথা শুনলেন। তো আপনারা যে কোনো ধরনের মানে অর্থ সম্পত্তির কোনো প্রয়োজন নাই, উনি একটা ভালো মনের মানুষ চাচ্ছে। তা আপু, সর্বশেষ কথা, আপনার এখনই যদি আপনার যদি বাহির থেকে কেউ, প্রবাসী ভাইয়ারা আছে, তারা যদি কেউ যোগাযোগ করে আপনার জন্য, মানে বিয়ের জন্য, আপনার দেখা গেছে বিয়ে শাদী পরে সে প্রবাসী চলে গেছে, অথবা প্রবাস থেকে আপনাকে কেউ বিয়ে করতে চায়, সেই ব্যাপারে। সেটার বিষয়ে কি জানেন? প্রবাসী যদি কোনো ছেলে আমার বিয়ে করতে বাংলাদেশে আসে, হুম হুম। আইসা আমার ওইখানে থাকতে হবে। এখানে থাকতে হবে? হ্যাঁ। কেন, যে প্রবাসে থাকে আপনারা যদি সবকিছু মানে দায়িত্ব নেয়? না, তাহলে তো হইলো না। আমি ভালোবাসার একটা মানুষ চাই, দূরে দূরে থাকবো, এটা তো হইলো না। বুঝতে পারছি, আপনার টাকা পয়সা কোনো দরকার নেই, মানে কাছে যাতে সবসময় কাছে পান, এরকম একটা মনের মানুষ চাইতেছেন। হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ আপু।